আসসালামু আলাইকুম। ব্রাইট মাল্টিমিডিয়া স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা গতির সমীকরণ নিয়ে আলোচনা করব। চলো গতির সমীকরণ আমরা প্রতিপাদনটা শিখে নেই। মনে করি এইটা একটা বস্তু, এটা একটা বস্তু, এই বস্তু এখান থেকে এই জায়গায় আসলো, এই বস্তুটা এখান থেকে ওখানে গেল, তাহলে এখান থেকে ওখানে যাইতে হলে অবশ্যই একটা বেগে যাইতে হইছে। এখানে একটা বেগ ছিল, আমরা জানি প্রথমে যে বেগ থাকে সেটা হচ্ছে আদিবেগ। তার মানে এখানে এই আদিবেগটা ধরলাম ইউ আদিবেগ নিয়ে এখানে একটা হচ্ছে এ সুষম ত্বরণে টি সময়ে এস দূরত্বে বস্তুটি ভি বেগে প্রাপ্ত হলো। টি বেগে প্রাপ্ত হলো, এই দূরত্ব অতিক্রম করার পর ভি বেগে প্রাপ্ত হলো। তাহলে এই বস্তু মনে করি আমরা লিখে ফেলি। মনে করি এ একটি বস্তু ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে টি সময়ে এস দ্রুত অতিক্রম করার পর ভি বেগে প্রাপ্ত হলো। তাহলে এই যে ভি বেগে প্রাপ্ত হলো, আমরা এখান থেকে একটা ত্বরণের সংজ্ঞা অনুসারে আমরা ত্বরণের সংজ্ঞা কি করছিলাম, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, বা এক সময়ে যে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। তাহলে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তাহলে যেহেতু বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, সেহেতু আমরা লিখতে পারি হচ্ছে ত্বরণ ইকুয়াল বেগের পরিবর্তন ডিভাইডেড সময়। তাহলে ত্বরণকে আমরা জানি এ দ্বারা প্রকাশ করা হয়, আর বেগের পরিবর্তনটা কি আমরা জানি, পরিবর্তনটা হচ্ছে শেষ বেগ থেকে আদি বেগটা বিয়োগ। তাহলে বেগের পরিবর্তন, তাহলে শেষ বেগ বিয়োগ আদি বেগ ডিভাইডেড সময়। তাহলে আমরা একটা সূত্র পাইলাম, ত্বরণের সূত্র। তাহলে ত্বরণ a ইকুয়াল v মাইনাস u ডিভাইডেড t। আচ্ছা, আমরা যদি r গুণ করি, এটা নিচে যেহেতু 1 আছে, তাহলে r গুণ করলে কি হচ্ছে v মাইনাস u ডিভাইডেড এর সাথে t গুণ করলে at। আচ্ছা, তাহলে v ইকুয়াল আমরা পার করে দিলে তাহলে u এর পাশে মাইনাস ছিল, পাশে গেলে প্লাস u প্লাস at। তাহলে এখানে একটা সমীকরণ পেলাম। তাহলে আমরা কি পাইলাম, v ইকুয়াল u প্লাস at। এখন v প্লাস u প্লাস at, আমরা যদি ভিটা গড় বেগ হয়, আমরা যদি গড় বেগের একটা সূত্র জানি, গড় বেগের সূত্র কি হচ্ছে শেষ বেগ আদি বেগ যোগফল কে 2 দ্বারা ভাগ করলে সেটাকে গড় বেগ বলা হয়। তাহলে গড় বেগকে v দ্বারা প্রকাশ করা হয়। আমরা জানি এই গাড়িটি যদি সুষম ত্বরণে না চলে সমবেগে চলতো, যদি সব সময় একই বেগে চলতো, তাহলে আমরা জানি তাদের হচ্ছে দূরত্ব বা হচ্ছে আমরা বেগের সূত্র বা সরণের সূত্র, বেগের সূত্র থেকে আমরা জানি যে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলা হয় নির্দিষ্ট দিকে। তাহলে আমরা গাড়িটি যদি সমবেগে চলে, তবে s ইকুয়াল vt। s ইকুয়াল কি vt। আমরা যদি এই বেগটা আমরা গড় করি, তাহলে গড় বেগ মানে কি, গড় বেগ করলে দুইটা বেগ কি হবে, সমান হবে। তাহলে সমান করার জন্য আমরা গড় বেগ করি। তাহলে আমরা গড় বেগ v ইকুয়াল u প্লাস v ডিভাইডেড, তাহলে এটা গড় বেগ পাইলাম। অতএব আমাদের যদি s ইকুয়াল বড় হাতের v ডিভাইডেড t তাহলে s ইকুয়াল v জায়গায় যদি v মান পাই u প্লাস v ডিভাইডেড 2 ইনটু t।
আমরা এটাও একটা সূত্র বা সমীকরণ আকারে মনে রাখবো। তাহলে s = v + u ডিভাইডেড 2 * t। এরপর আমরা কি করব, আমরা v এর একটা মান পাইছি, v = u + at। তাহলে v এর জায়গায় যদি আমরা মানটা বসাই তাহলে s = u প্লাস v জায়গায় v এর মান বসাবো, v এর মান কি u প্লাস at। তাহলে u প্লাস at ডিভাইডেড কি 2 ইনটু t। আমরা তাহলে s ইকুয়াল এখানে কি হচ্ছে 2u প্লাস at ডিভাইডেড 2 ইনটু t। আমাদের পরের লাইন তাহলে কি হইলো আমাদের, তাহলে s ইকুয়াল আমরা আলাদা আলাদা করে হচ্ছে টোটাল লিখবো আর টিটা গুণ করে দিব। তাহলে 2ut ডিভাইডেড 2 প্লাস at গুণ করলে t স্কয়ার ডিভাইডেড 2। আমরা যদি 2u t এর সাথে ut এর সাথে গুণ করি তাহলে u এর সাথে গুণ করলে 2ut ডিভাইডেড 2। আমরা at যদি t এর সাথে গুণ করি তাহলে at স্কয়ার ডিভাইডেড 2। আলাদা আলাদা করে লিখলাম, এই 2 2 কাটা, তাহলে কি থাকে s ইকুয়াল ut প্লাস এটা কি থাকলো হাফ a t স্কয়ার। তাহলে এইটা আমরা একটা মনে রাখবো। তাহলে s ইকুয়াল ut প্লাস হাফ a t স্কয়ার। তাহলে এখন আমরা আবার উপরে একটু মিশাই। আমরা একটা প্রথম সমীকরণ পাইছিলাম, আবার প্রথম সমীকরণ থেকে যাব। আবার প্রথম সমীকরণ কি পাইছিলাম, v ইকুয়াল u প্লাস at। এটাকে উভয় পাশে বড় করব, তাহলে t স্কয়ার ইকুয়াল u প্লাস at তার উপর হোল স্কয়ার, উভয় পাশে বড় করে পাই। তাহলে উভয় পাশে বড় করে তাহলে কি হলো v স্কয়ার ইকুয়াল এখানে সূত্র a প্লাস b হোল স্কয়ার, সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে কি হচ্ছে v স্কয়ার ইকুয়াল u স্কয়ার প্লাস 2uat প্লাস a স্কয়ার t স্কয়ার। v স্কয়ার ইকুয়াল u স্কয়ার প্লাস আমরা এখান থেকে 2a টা যদি কমন নেই তাহলে 2uat, এখান থেকে আমরা 2 উভয় পাশে লব নিচে লিখব। 2 2 কাটলে আবার আগের লাইনে হবে, আমরা 2 কমন নেওয়ার জন্য 2a কমন নেওয়ার জন্য এরকম বানালাম। তাহলে v স্কয়ার ইকুয়াল u স্কয়ার প্লাস 2a কমন নিলাম, তাহলে কি থাকে 2a কমন নিলাম, তাহলে কি থাকে ut প্লাস এখান থেকে 2a গেছে, তার মানে হাফ a t স্কয়ার। তাহলে একটু মিশাই। তাহলে v স্কয়ার ইকুয়াল u স্কয়ার প্লাস 2a এটার একটা মান পাচ্ছি আমরা, এটা কি পাইছি a ইকুয়াল ut প্লাস হাফ a t স্কয়ার। তাহলে ut প্লাস হাফ a t স্কয়ার কে কি লিখতে পারি, s, এইটা একটা সমীকরণ। তাহলে আমরা সহজে এই সূত্রগুলো প্রতিপাদন শিখলাম। আমরা হচ্ছে গতির সমীকরণের যে গড়ের সমীকরণ পেলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো।